মালিবাগ মৌচাক ফ্লাইওভারের মালিবাগ রেলগেট সংলগ্ন অংশের এই গার্ডার ক্রেন দিয়ে তুলতে গিয়ে ছিটকে পড়ে। রোববার রাত আনুমানিক 2টার দিকে এই দুর্ঘটনায় রেললাইন ও রাস্তার বেশ কিছু অংশ ধসে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গার্ডার না আটকিয়ে অন্য আরেকটি গার্ডার উঠানোই এর কারণ। আমরা দেখছি যে 1 মাস যাবত কেন এটা ফাও রাখলো, এখানে কোনো যুক্তিকতা নাই। আরেকটা স্ল্যাব উঠাতে গিয়ে ওই দুটো একসাথে পড়ে গেছে। আহত হন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রকৌশলী ও এক গাড়ি চালক। গুরুতর আহত হন স্বপন নামের এক পথচারী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর স্বপনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠানের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন তারা। গার্ডারটা সম্ভবত নামানো অথবা সেটিংয়ে কোনো প্রবলেম হয়ে এখানে পড়ে গেছে। রেল লাইনের উপর গার্ডার পড়ায় সকাল পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিল। সোমবার দুপুরে ঘটনাস্থলে যান মেয়র। পরিদর্শন শেষে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের কথা জানান তিনি। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দায়ী ব্যক্তিকে কিংবা প্রতিষ্ঠানকে আইনের আওতায় এনে তার বিচারের ব্যবস্থা নিশ্চিত করা হবে। সেই সাথে সাথে নিহতের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করা হবে। দুর্ঘটনার বিষয়ে কথা বলতে গেলে ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যায়নি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা।